মহান রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর এবং সুজুদ পেশ করতেছে জন্য যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান শেষে পবিত্র মাহে শাওয়ালের প্রথম জুমার নামাজের জন্য আল্লাহর ঘর জাহাগিরিয়া জামা মসজিদে আসার বসার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের দরবারে আমরা সকলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করেছে মানবতার মহান মুক্তির কাণ্ডারি শাফাতের কাণ্ডারি গুনাহগার উম্মতদের কাণ্ডারি আকামাউল তাজদারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে এবং সাথে সাথে শুকরিয়া আদায় করতেছে বিশ্বের সমস্ত আউলিয়া কিরামদের। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অবৈধ সম্পদ অর্জনের ভয়াবহতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সব বর্জিত কাজ থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে আহার করে, এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, নিঃসন্দেহে সন্দেহ ছাড়া তারা তাদের নিজের পেটের মধ্যে আগুন ভক্ষণ করে এবং আল্লাহ তারপর বলতেছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি সত্বর তারা জ্বলন্ত আগুনের মধ্যে পড়বে। তাহলে আমরা কি করব? আমাদের কাজগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওইভাবে ঘোষণা দিচ্ছেন, ইয়া بالباطل إلا أن تكون عزة إن تجارة عن تراض منكم إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু আমালুকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না, অন্যায়ভাবে ভক্ষণ করিও না, অন্যায়ভাবে জোর জবরদস্ত দখল করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তোমাদের মধ্যে পারস্পরিক সমন্বয়ে ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সমন্বয়ে কথাবার্তার মাধ্যমে যদি ব্যবসা করো সেটা তোমাদের জন্য বৈধ। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা,
বলতেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে একে অপরকে হত্যা করিও না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে অতি দয়াবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে অতি দয়াবান। এখন আমি যদি আমার ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করি, সেটা অল্প হোক, আল্লাহ কখনো ক্ষমা করবেন? জোর বলেন, কখনো ক্ষমা করবেন না। এই জন্য আমাকে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করতে হবে।